এদিকে এবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে কুমন্তব্য করায় সারা দেশ উত্তাল হয়। অন্যদিকে সেনাপ্রধান রেগে গিয়ে হাসনাতের উপর কঠিন অ্যাকশন নেন এবং পরিস্থিতি ঘুরিয়ে দেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি হুঁশিয়ারি দিতে চাচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে কিন্তু আমরা একটু ভদ্র মানুষ মনে করে ভদ্রতা দেখিয়ে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আপনার মুখোশ উন্মোচন করে দিয়েছে। দর্শক, আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনকার স্ট্যাটাস দিয়েছে, এটা একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছে না ভাই, সত্যি হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? হাসনাত আব্দুল্লাহ যে আমি যদি মারা যাই, কি কারণে মারা গেছি, মানে এই ধরনের কিছু একটা। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। কাদের বিপক্ষে? যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসতলে নিচ্ছে। এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে, তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে। Pio Waka Tutuktu Levintius Peso দিছে হাসনাত আব্দুল্লাহ লেভিনচিউস তিতা লাগিছে। আমাদের যারা বলতেন আমি আর্মি সিভিল লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5 আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ। এতদিন কেন ফাঁস করো নাই? সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব, সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব, আজকে জনগণের করুণা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছো। এতদিন কইছিলা? হ্যাঁ, এতদিন এই কথাগুলো কোথায় ছিল? দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে নতুন একটি তথ্য প্রকাশ করেন এবং সেই তথ্যটি প্রকাশ হয়ে দেশের মধ্যে তুলপাড় কাণ্ড হয়েছে এবং সবাই সেনাপ্রধানের বিপক্ষে কেঁপেছে। সবাই সেনাপ্রধানকে মানে পদত্যাগের কথা বলতেছে, অনেক আলটিমেটাম দিচ্ছে। আবার সেনাপ্রধানও কিন্তু এইসব বিষয় নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নেন। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং এই বিষয়গুলোর সর্বশেষ সমাধান কি হয়, হাসনাত আব্দুল্লাহর কি হয় এবং এই নিয়ে ডক্টর ইউনূস কি বলেন, সকল প্রশ্নের উত্তর আপনারা এই একটি ভিডিও দেখলে পেয়ে যাবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট ক্লিপ রেডি করেছি, সেই ক্লিপগুলোই আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট নিউজগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ, ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে। কেউ কেউ বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে, এটা একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছেন না ভাই, সত্যি হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। আসলে কোনটা? জনগণকে আবার হুমকা বানানো হচ্ছে, নাকি নিজেদের স্বার্থ কায়েমের জন্য নতুন প্ল্যান হচ্ছে? সালাম আলাইকুম। হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? আবার কেউ কেউ বলছেন না, এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন। তো এই কেউ কেউ কারা? জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন, পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন, সার্জিস আছেন, হাসনাত আছেন, তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাত্রা আবার গরম হয়ে উঠেছে। 5 আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আবার হাসনাতের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে, ইউ পিপল আর নাথিং ব্লা ব্লা ব্লা, আমরা শুনলাম 11ই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে আজকে 21শে মার্চ, কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না? নাকি আবারও 32-এর ধানমন্ত্রী সেই বাড়ি ভাঙার মতো হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে? মানুষ আসলে এদের কারে বিশ্বাস করবে কারো করবে না, একটা কনফিউশন আছে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে। তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই, এরপর দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল। এরপর হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে বসলো, আর এরপরই দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানা আলোচনা চলছে।
এই হাসনাত সার্জিদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই, কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন, এনসিপি বলেন, তারপর হচ্ছে সমন্বয়ক বলেন, এরা নিজেরা এখন মারামারি করছে, বিভাজিত হয়ে গেছে। রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান অ্যাক্টিভিটি সামনে আসছে। উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক রিয়াজ 100 কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন। আরো বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে। বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে, এদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা। তো এই যে টোটাল অ্যাক্টিভিটিতে আমরা আসলে কারে বিশ্বাস করবো? জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই, আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল, এটাও সত্য। তবে এদের ডাকে হোক, নিজেদের প্রয়োজনে হোক, সময়ের প্রয়োজনে হোক, 5ই আগস্ট একবার ঘটেছে। এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম, এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে, ডক্টর ইউনূস সরকার কি সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন? ডক্টর ইউনূসের কি ক্ষমতা আছে? নাই। এই ক্ষমতা রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে? দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝাটা বড় কষ্টকর। রাইট নাও এই এনসিপি বলেন, এদের প্রতি জনগণের আস্থা 70% পিপলের নাই। এদের অনুসারীরা ছাড়া, মানে যারা এদের দ্বারা বেনিফিটেড, বিভিন্ন জায়গায় চপ্পলপুরা ঘুরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে, এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া রূপাইস কামাচ্ছে, এরা একটা শক্ত অবস্থানে আছে। আবার যারা ভাগে পাচ্ছে না, এরা এদেরকে পাইলে ধোলাইতে ধরছে, রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে, বিএনপি অবস্থানে স্পষ্ট করছে। সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করবো? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। কাদের বিপক্ষে? যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসাতলে নিচ্ছে, যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বর্তমান আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর একটা 100% একটা পরিকল্পনা দ্বারা মনে করেন মেতে উঠছে বহির্বিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা। এবং আপনার এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে, তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কেন? কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় ফিরা আসলো বইলা, এটার জন্যই তাদের কলিজার ভিতরে কি পরিমাণ ডর ভয় এই হাসনাত সার্জিসের ভিতরে ঢুকছে ভাই, এই সমস্ত মধ্যরাতে আপনার স্ট্যাটাস দেখলে বোঝা যায় মানে কি পরিমাণ ভয়ে আছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগকে যদি পুনরায় আপনার নির্বাচনে অংশগ্রহণ করায় বা যদি করতে পারে কোনো মতো, তাহলে আওয়ামী লীগের এখন পর্যন্ত আপনার 60 থেকে প্রায় 40% আপনার ভোটের কিন্তু বা ম্যান্ডেটের কিন্তু অধিকারী আওয়ামী লীগ। তো নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগ বিজয় হবে আপনার 100% ভাবে, তাই না? তো এটার জন্যই তারা প্রচুর পরিমাণে ভয়ে আছে। এটার জন্যই আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সরিয়ে নতুন একটা ওয়াকারকে আনার একটা পরিকল্পনা চলতেছে। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনানিবাসে লেগে গেছে তুল মনে করেন সংঘর্ষ। কি সংঘর্ষ? যারা নাকি স্বাধীনতা বিরোধী এবং যারা নাকি মনে করেন তথাকথিত আপনার এই 24-এর স্বাধীনতাকে তারা কলিজার ভিতরে লালন পালন করে, এবং যারা নাকি 71-এর সংবিধান কিংবা 71-এর স্বাধীনতা মনে করেন লালন পালন করে। মানে দুই পক্ষের ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে বিরাট একটা তুলপাল মনে করেন সৃষ্টি হয়ে গেছে। তবে এখানে আরেকটা প্লাস পয়েন্ট, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনানিবাসে বা সেনাবাহিনীতে সেখানে যে আপনার বড় বড় যে অফিসার গুলা সেখানে সবাই আপনার 71-এর স্বাধীনতা মনে করেন লালন পালন করে, বা জুনিয়র যে সমস্ত আপনার অফিসার গুলো আছে তারা হচ্ছে মানে আপনার তথাকথিত মানে তারা আর কি বিশ্বাস করে 24-এর স্বাধীনতা, তারা আর কি কলেজার ভিতরে লালন পালন করে। এখন আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদীরা মানে সার্জিস হাসনাত তারা বর্তমান শাহবাগে আপনার একটা মানে গণ মিছিল, সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেখানে আপনার জুলাই মাসে যে গণহত্যা হয়েছে মানে পুলিশ যাদেরকে নাকি ফায়ার করে মারছে তাদেরকে যে পর্যন্ত ফাঁসির কাঠগড়ায় যে পর্যন্ত দাঁড় না করা হবে সেই পর্যন্ত আওয়ামী লীগকে সংগঠিত কিংবা যে পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় না দাঁড় করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে দলটা তারা দেশটাকে পরিচালনা করবে। আপনি বুঝতে পারেন বর্তমান এরা কত বড় জঙ্গিবাদী। অন্যদিকে আপনার জাতিসংঘ থেকে
আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস এবং সেনা প্রধানকে বিশেষ একটা সুপার পাওয়ার দেয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে। এখন আপনার এই সেনা প্রধান ডক্টর ইউনূসের সাথে যে আপনার যে জরুরি একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আপনার কি বলে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা অফার দিছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জাতিসংঘ থেকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। যদি আপনারা কিংবা এই যে অন্তর্বর্তীকালে সরকার আপনারা যদি এই বাংলাদেশের যে ভাবমূর্তি এটা অন্যদিকে কিন্তু যাবে। অন্যদিকে আপনি যদি আরো একটি দেখেন, আমাদের বাংলাদেশে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা দেখবেন প্রতিনিয়ত ওয়াকারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত মনে করেন কথা বলতেছে যে ওয়াকারকে সরাতে হবে, ওয়াকারকে সরিয়ে নতুন একটা ওয়াকার আপনার করতে হবে, নিয়োগ করতে হবে। অন্যদিকে এই ওয়াকারেও কি আপনার বিচার হতে হবে। আচ্ছা, আমাদের এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বর্তমান কি একা? তাড়াহুড়া, বড্ড তাড়াহুড়া এই জাতির। গতকালকে থেকে যে পরিবর্তিত আবহাওয়া, সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও, মানে প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে। কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত। এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদে তো পড়বনি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন। অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে, হুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন। এটা কিন্তু ভুল ভাই, আমি বলে দিই মিনিমাম আরো 6 থেকে 7 বছর আপনি ক্ষমতায় আসবেন, রাজনীতি করবেন, এলাকাতে আবার রাজত্ব করবেন, এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন। আপনি দেশের পরিস্থিতিটা বুঝতেছেন না। আজকে ঘটনা হয়েছে কি যে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর অতি আশাবাদী সম্ভবত বা উৎসাহী, আমি দুইটাই বলতে পারি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে। ভাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে। তো এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বোকামি কর্মকাণ্ড এই ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। সন্ধ্যার দিকে 27 নম্বর সড়কে হঠাৎ করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ কাঁপবে, এইরকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের 25 থেকে 30 জনের একটি দল। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আর এই স্লোগানের পরে স্থানীয় জনতা, তো হুইজ জনতা, যারা আওয়ামী বিরোধী শক্তি, হয়তো এনসিপি অথবা জামাত ইসলাম অথবা বিএনপি অথবা যারাই আছেন, তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন। ধাওয়া দেওয়ার পর এক পর্যায়ে মিছিল থেকে ধাওয়া দিয়ে 3 জনকে আটক করেন স্থানীয়রা। তো আটক করার পর হাতের সুকেচ্ছেও মেটানোর সুযোগ পাইছে ভাই, 3 জনের সেই লেভেলে ধোলাইছে। ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। তো কারা আটক হয়েছেন? যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবণী, বয়স 35, সিরাজুল 45, রাজু 30। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলেননি। এই যে তাড়াহুড়া, আমি বরাবরই বলি তাড়াহুড়াটা বড় ভেজাল ভাই। আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলে, বা মানুষ তাদের প্রতি বিরক্ত, এই জিনিসটা অনেকে বুঝতে পারে। নেতাকর্মীরা আপনারা ঠিক আছেন, এত তাড়াহুড়া হইলেই সমস্যা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি হুঁশিয়ারি দিতে চাচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে কিন্তু আমরা একটু ভদ্র মানুষ মনে করে ভদ্রতা দেখিয়ে আপনি কিন্তু আমাদের সাথে একটু মিশে গিয়েছিলেন প্রায় 7 মাস। 7 মাস পরে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আপনার মুখোশ উন্মোচন করে দিয়েছে। আরেকটা কথা আপনি মনে রাখবেন, হাসনাত আব্দুল্লাহর বাড়ি কিন্তু কুমিল্লা, সে কিন্তু কুমিল্লার রক্ত বহন করে। আর কুমিল্লার রক্ত যখনই গরম হয়েছে তখনই কিন্তু বাংলাদেশে বড় মাপের কিছু ঘটেছে। তাই আমরা সেই বড় মাপের ঘটার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামানকে, যে আপনি ভদ্রভাবেই চাকরিটা শেষ করে বিদায় নেন, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে আপনি যে ভারতকে লালন করেন, আর আপনার বোন ওই ডাইনিকে যে আপনি বলতে পারেন নাই, এই জিনিসটা হাসনাত আব্দুল্লাহর লিখনির ভিতরে আমরা জানতে পেরেছি। আর জানার পরেই কিন্তু সারা বিশ্ব এবং বাংলাদেশে আপনার প্রতি নিন্দার ঝড় বচ্ছে। আজকে নিন্দার ঝড় বয়েছে গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে রাজপথে। আমরা দেখলাম বাইতুল মোকাররমের চতুর্পাশে আপনি সেনাবাহিনী মোতায়েন করেছেন, কারণ আপনার বিরুদ্ধে আন্দোলন হবে আজকে জুম্মার পরে আপনি শুনতে পেরেছিলেন।
আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে বলি, আমাদের হাসনাত আব্দুল্লাহ আছে, আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য আছে, আমাদের কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন আছে, আমরা কিন্তু মরি নাই। আর আমরা মরে গেলেও আমাদের রক্তের মধ্যে অনেকেই দাঁড়িয়ে যাবে। আমরা যদি মরেও যাই তারপরেও ভাববেন না যে আপনাদেরকে ছেড়ে দেবে। শুধু আপনাদেরকে নয়, যদি আপনারা ওই রাস্তায় হাঁটেন আপনাদেরও বংশ পরিচয় বাংলাদেশে দিতে পারবে না। বাংলাদেশে অন্তত বংশ পরিচয় দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে পারবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না। আবার বিদেশে প্রবাসে এসেও আপনি কিন্তু রেহাই পাবেন না, কারণ আপনার ফেস সবাই চিনে। আপনার হয়তো সন্তান পরিবার পরিজনের ফেস মানুষ সবাই চিনে না, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে সেনা প্রধানের বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, সেনা প্রধানের বিরুদ্ধে গিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা তথ্য প্রকাশ করেন এবং এই তথ্যটিতে তিনি ধারাবাহিকলি অনেক কথা বলেন এবং সেই বিষয়ের উপর ভিত্তি করে অনেকে সবাই যে বক্তব্যগুলা দিচ্ছে, এই বক্তব্যগুলা দেখলে কিন্তু আমরা স্পষ্ট শিওর হতে পারি যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। দর্শক শ্রোতা, অনেকে কিন্তু আমাদের দেশের মধ্যে অস্থিরতা ছড়ানোর জন্য তারা বক্তব্য দেয়, সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন না। আবার অনেকে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বক্তব্য দেয়, সেইগুলো আপনারা শুনবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, কারো কথায় আপনারা কান দিবেন না এবং অস্থিরতায় অস্থির নিউজ সেই নিউজগুলো আপনারা শুনবেন না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।